নমস্কার বন্ধুরা, ওয়ে টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ পুলিশের 12,000 কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এই পদে রিক্রুটমেন্টের জন্য তোমাদের কিছু নিয়ম পরিবর্তন হতে চলেছে। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোন কোন নিয়মগুলি পরিবর্তন হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক যে এই নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কী নিয়ম পরিবর্তন হতে চলেছে। দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্যের পুলিশের কর্মকর্তারা। এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। সূত্রের খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে। ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার। তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা। নবান্ন সূত্রের খবর, বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, তারপর শারীরিক মাপজোক এবং দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা, তাতে পাস করলে মৌখিক পরীক্ষা। এক সরকারি কর্তা জানান, পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে 6 মাসেরও বেশি সময় লাগছে। ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষার করার প্রস্তাব। নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ অর্থাৎ অতিরিক্ত তালিকা রাখার কথাও বলা হয়েছে প্রস্তাবে। সূত্রের খবর, গত বছর প্রায় 8,000 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে। সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাতে যোগদান করেননি। ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়। পুলিশের একাংশের দাবি, তা এড়াতেই এই রিজার্ভের তালিকা তৈরি করা হবে। প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে। তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলেও নবান্ন পাঠানো প্রস্তাবে বলা হয়েছে। নবান্নের বিচারাধীন এই প্রস্তাবে ওই 12,000 পদের মধ্যে 15% পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগে ছিল 10%। প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতায় ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। তাই বন্ধুরা, এই যে 12,000 কনস্টেবল পদে নিয়োগ হতে চলেছে, সেই কনস্টেবল পদে নিয়োগের জন্য যে নিয়ম বদল হতে চলেছে সেটি হলো যে একটি মাত্র পরীক্ষার মাধ্যমেই হবে। অর্থাৎ এখানে প্রিলি বা মেন যে পরীক্ষা সেটা না থেকে একটি মাত্র পরীক্ষা হবে। তাই বন্ধুরা, যারা আগ্রহী রয়েছে তাই তোমরা খুব ভালো করে কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। খুব শীঘ্রই কিন্তু এই বিষয়ে বিজ্ঞপ্তি আসতে চলেছে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। চলো বন্ধুরা, দেখা হবে আবার এক নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।